বাংলাদেশের রাজনীতিতে একটি পরিবারের ৩ জন সদস্যের এমন প্রভাব ও অবস্থান সত্যি বিরল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং রাষ্ট্র ক্ষমতায় না গিয়েও জনসমর্থনের শীর্ষে থাকা তারেক রহমান। এই ৩ নাম ঘিরেই বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়। মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী এই ৩ রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে লিখেছেন একটি স্মৃতিচারণমূলক লেখা। সেই স্মৃতিচারণই থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান তথ্য ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। জনতার কথা ম্যাগাজিনে তিনি লেখেন, ১৯৮০ সনের কথা। আমি তখন সংবাদের সিনিয়র রিপোর্টার। বার্তা সম্পাদক বজলুর রহমান আমাকে নির্দেশ দিলেন প্রেসিডেন্ট জিয়ার বিশেষ ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে। তথ্য মন্ত্রণালয় থেকে আগেই নাম চাওয়া হয়েছিল। ভোরবেলা ট্রেন ছাড়ার মুহূর্তেই প্রেসিডেন্ট জিয়ার সাক্ষাৎকার নেওয়ার জন্য বিএনপির প্রয়াত যুগ্ম মহাসচিব ড ফেরদৌস আহমেদ কোরেশি ভাইকে অনুরোধ করলাম, আমি কি প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে কথা বলতে পারি? তিনি তখন দেশ বাংলারও সম্পাদক, আমি দেশ বাংলার চিফ রিপোর্টার ছিলাম। আমার সঙ্গে সম্পর্ক ছিল খুবই নিবিড়। ট্রেন ফেনী পৌঁছালো, যাত্রা বিরতি। এর মধ্যে কোরেশি ভাই এসে বললেন, প্রেসিডেন্ট সাহেব তোমার সঙ্গে কথা বলবেন। আমি তখন অনেকটা জড়সড়, এরকম একজন জাদরেল সেনা কর্মকর্তা কাম রাজনীতিকের সঙ্গে কথা বলতে হবে, শুরুটাই বা কিভাবে করব? প্রেসিডেন্ট জিয়ার নিরাপত্তা কর্মকর্তা আমাকে নিয়ে গেলেন বিশেষ ট্রেনের বিশেষ কামরায়, যেখানে প্রেসিডেন্ট বিশ্রাম নিচ্ছেন। কক্ষে প্রবেশ করতেই তিনি বললেন, ইয়াং ম্যান, নাস্তা খেয়েছেন? অনেকটা হালকা হলাম। ফের জিজ্ঞেস করলেন, কি নাস্তা ছিল? পরোটা আর ভাজি। তাই নাকি? এটা তো দেখি আমার টেবিলেও আছে। সাদা সিধে জীবন, এ কারণেই মানুষের সঙ্গে মিশে গিয়েছিলেন। একটু আগেও তিনি জনগণের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন, বলেছেন দেশটা বেশ সংকটের মধ্য দিয়েই যাচ্ছে। এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ গণঐক্য। তার ভাষায়, আমরা রাজনীতি নিয়ে সারাক্ষণই মেতে থাকি। রাজনীতি ভালো, আমি খারাপ বলছি না, কিন্তু দেশটা তো গড়তে হবে। আমি তখনও পুরোপুরি স্বাভাবিক হতে পারিনি। প্রেসিডেন্ট নিজেই বললেন, কি জানতে চান? দেশ, রাজনীতি এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই কথা বলতে চাই। নিজেই উত্তর দিতে শুরু করলেন। বললেন, প্রেক্ষাপট তো জানেনই, আমি কোন পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছি। রাজনৈতিক নেতারা অনেকটাই দিশেহারা, তারা জনগণকে কোনো দিশা দিতে পারছেন না। ঘটনাবহুল সময় পার করছি আমরা। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই হচ্ছে জরুরি। নেতাদের মধ্যে অনৈক্য, মানুষ চায় নতুন রাজনীতি। আমরা তাই নতুন রাজনীতি দিয়েছি জনগণের দরবারে। আপনার প্রশ্নটা কি? আপনি কিভাবে ক্ষমতা ভোগ করছেন? হেসে বললেন, ক্ষমতা এ তো শত কাঁটায় ভরা, মুহূর্তেই কাঁটাবিদ্ধ হয়। কিছুটা স্বস্তি, তারপর সামনে আসে ক্ষমতা ধরে রাখার চ্যালেঞ্জ। একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশটি স্বাধীন হয়েছে। মানুষের প্রত্যাশা তাই অনেক বেশি। মানুষ চায় রাতারাতি পরিবর্তন। সেটা কি সম্ভব? নিজেই বললেন, অসম্ভবকে সম্ভব করতে হবে, এটাই এই মুহূর্তের চ্যালেঞ্জ। তাছাড়া আমরা আমাদের নেতাদের সম্মান করি না, রাজনীতির মার প্যাচে তাদের অবদানকে খাঁটো করি প্রতিনিয়ত। তখনই জানতে চাইলাম, বঙ্গবন্ধু সম্পর্কে তার ধারণা কি? এই প্রশ্নের জবাব তো সংবাদ পত্রিকাকে আগেই দিয়েছি। সহকর্মী আশরাফ খান তাকে প্রশ্ন করেছিলেন। জবাবে জিয়া বলেন, বঙ্গবন্ধু মহান নেতা, এ নিয়ে বিতর্কের কি আছে? আমাকেও একই কথা বললেন। এটা সংবাদে শিরোনাম হয়েছিল। ট্রেন ছুটে চলেছে, অল্প সময় পরেই আবার আরেকটি স্টেশন, সেখানে তাকে কথা বলতে হবে। এর আগে চটজলদি 4টা প্রশ্ন করলাম। সাবলীল ভাষায় জবাব দিলেন। বললেন, যোগাযোগ রাখবেন। নিরাপত্তা কর্মীরা তখন আমাকে নিয়ে গেলেন অন্য কামরায়। দিনভর ট্রেন যাত্রা ভালোই কাটল। সমস্যায় পড়ে গেলাম, কিভাবে রিপোর্ট করব। তখন তো টেলিযোগাযোগ আজকের মতো ছিল না। চট্টগ্রাম থেকে ফোনে নিউজ পাঠালাম। সংবাদে বড় শিরোনামে খবরটি ছাপা হলো। এরপর 2-1টা সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে। প্রেসিডেন্ট জিয়া যখন ক্ষমতায়, তখন সংবাদে প্রকাশিত আমার এক রিপোর্ট নিয়ে হুলস্থুল কাণ্ড ঘটে গেল। মন্ত্রিসভার এক বৈঠকে মন্ত্রীরা কোরআন শরীফ ছুঁয়ে শপথ করেছিলেন, ঘুষ খাবেন না, তথ্য পাচার করবেন না। এই খবরটা আমি পেয়ে গিয়েছিলাম কোনো একটি সূত্রে, কিন্তু রিপোর্টটি কনফার্ম করতে পারছিলাম না। ইত্তেফাকের সহকর্মী আলমগীর হোসেন আমাকে সাহায্য করেছিলেন। রিপোর্ট প্রকাশের পর ব্যাপক প্রতিক্রিয়া। প্রেসিডেন্ট জিয়ার তথ্য উপদেষ্টা দাউদ খান মজলিস আমাকে ডেকে পাঠালেন বঙ্গভবনে। জানতে চাইলেন সূত্র। তিনি জানতেন আমি সূত্র বলবো না, শুধু বললাম খবরটা ঠিক আছে কিনা। তিনি বললেন, খবর নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রেসিডেন্ট সাহেব জানতে চাচ্ছেন কে মিডিয়ায় এই খবরটি লিক করল। পেশাদার সাংবাদিক দাউদ খান মজলিস। সূত্র জানতে পারলেন না। অনেক পীড়াপিড়ির পর বললাম, সম্পাদক ছাড়া কারো কাছে সূত্র বলা সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী। বললেন, তুমি চাও আমি কবির সাহেবের সঙ্গে যোগাযোগ করব। পরে অবশ্য আমার অ্যাক্রিডিটেশন বাতিল হয়ে গিয়েছিল। 1 সপ্তাহ বাদে প্রেসিডেন্ট হাউস থেকে একটি চিঠি এলো, যে চিঠিতে আমার সাহসিকতার প্রশংসা করে বলা হলো, খবরটি যিনি লিক করেছেন
তার নৈতিকতা নিয়েই আমাদের যত সব প্রশ্ন। ৮১ সনের ৩০শে মে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে চট্টগ্রামে নিহত হন প্রেসিডেন্ট জিয়া। তখন আমাকে পাঠানো হলো সে সংবাদ কাভার করতে। ওই দিন সকালে প্রেস ক্লাবে বসে খবরটা শুনছিলাম। টেলিভিশনের পর্দায় বারবার বলা হচ্ছিল প্রেসিডেন্ট জিয়া চট্টগ্রামে নিহত। এমন সময় সংবাদ সম্পাদক আহমেদুল কবির প্রেস ক্লাবে ঢুকেই ডেকে পাঠালেন। বললেন, তুমি আর মোহাম্মদ আলম বিমানের ফ্লাইটে চট্টগ্রাম যাও। আমি অফিসকে বলে দিয়েছি টিকিট কিনে সরাসরি ঘটনাস্থলে যেতে হবে, খবরটা কাভার করতে হবে। মোহাম্মদ আলম প্রেস ক্লাবেই ছিলেন। সে ছিল বঙ্গবন্ধুর ফটোগ্রাফার। 15ই আগস্টের পট পরিবর্তনের পর সংবাদে যোগ দেয়। সেখানে গিয়ে দেখা হলো মোস্তফা গোলাম কুদ্দুসের সঙ্গে। পুলিশ কর্মকর্তা, হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। পরে বিজিএমইএ এর প্রেসিডেন্ট হয়েছিলেন। কিছুদিন আগে তিনি প্রয়াত হয়েছেন। তার কাছ থেকে চাঞ্চল্যকর কিছু খবর পেলাম। স্থায়ী বাসিন্দাদের কাছ থেকেও আরও কিছু তথ্য নিয়ে রিপোর্ট পাঠালাম সংবাদে, যেটা প্রধান শিরোনাম হয়েছিল। গোলাম কুদ্দুসের সঙ্গে আমার ছবি ছাপা হয়েছিল প্রথম পাতাতে। সেটা এখনও স্মৃতিতে ভাসে। একজন পেশাদার সাংবাদিক হিসেবে এটা আমার জন্য ছিল বড় প্রাপ্তি। ভালো অ্যাসাইনমেন্ট পাওয়া ভাগ্যের ব্যাপার।